প্রিয় ছাত্রলীগ ভাই ও বোনদেরকে জানাই সালাম। ছাত্রলীগ ভাই এবং বোনদেরকে বলতে চাই, আপনারা যারা কোটা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছিলেন, ভাই একটা কথা বলতে চাই, আপনারা কি একসময় ছাত্র ছিলেন না? আপনারা কি একসময় কোনো না কোনো মা বাবার সন্তান ছিলেন না? তাহলে এই যে ছাত্র ভাইদের উপর যে হামলা মামলা নির্যাতন করলেন, এগুলো করে আপনারা কি লাভটা পেলেন? শেষ পর্যন্ত ছাত্র ভাইদের কিন্তু জয়লাভ হলো। তো প্রিয় বন্ধু এবং ভাইয়েরা, আপনারা যারা এখনো ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করেন, সমস্যা নাই, আপনাদেরকে ছাত্রলীগ করতে কেউ মানা করছে না। আপনারা যখনই ছাত্রদের উপর হাত উঠাইছেন, তাদেরকে মারছেন, আপনারা বড় ভাই হয়ে তাদের গায়ে কেন হাত দিছেন? আপনাদের ডাকে এক সময় প্রিয় ছাত্ররা কিন্তু লাখো লাখো কিন্তু আপনাদের ডাকে সাড়া দিছে। আপনারা যেখানে যাইতে বলছেন সেখানে গেছে। কোনো একটা মিছিল হয়েছে, কোনো একটা মিটিং হয়েছে, কোনো নেতা আসছে বা কোনো কিছু আসছে, আমরা কিন্তু এই বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলনের আগ থেকে আমরা কিন্তু দেখে আসছি, ছাত্রলীগের ভাইয়েরা যদি কোথাও যদি ডাক দেয় ছাত্র ভাইদেরকে, তারা কিন্তু নিজের প্রাণকে বাজি রেখে কিন্তু তাদের পিছনে ছুটেছে এবং বড় ভাই বলে ডেকেছে, বড় ভাই বলে তাদেরকে সম্মান দিয়েছে, সালাম দিয়েছে। আর সেই ছাত্রলীগের ভাইয়েরাই আজকে ছাত্র ভাইদের উপর এমন লাঠিচার্জ, ভাই এটা কখনোই আমরা আশা করি নাই। একসময় তোমরাও ছাত্র ছিলে, তোমরাও পড়াশোনা করেছো, তো সেইখান থেকে আমি বলতে চাই, তোমাদেরকে একটু দয়া মায়া হলো না ছাত্র ভাইদের জন্য? কত ছাত্র ভাইদেরকে তোমরা এই কোটা বিরোধী আন্দোলনের সময় মেরেছো, এমনকি পুলিশের সাথে থেকে তাদেরকে সহায়তা করেছো, হেল্প করেছো। এমনকি তোমাদের ঘরেও কিছু ছাত্র সেই কোটা বিরোধী আন্দোলনের সময় কিন্তু তোমাদের ঘরেও অসংখ্য ছাত্ররা ছিল যারা কিনা তোমাদের ভাই, তাদেরকে তোমরা আন্দোলনে আসতে নিষেধ করেছো, বাধা দিয়েছো। কারণ তোমরা যে ঘরে ছিলে ছাত্রলীগ, সেই ঘরের ভাইয়েরা কখনো আন্দোলনে যেতে পারে না, তোমরা তাদেরকে বাধা দিয়েছো। এমনকি অন্য ছাত্র ভাইদেরকে লাঠিচার্জ করেছো, এটা কিন্তু মোটেও ঠিক করো নাই ভাই। তোমরা এখন যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছো, তারা এখন কিন্তু ফেসবুকে এসে কিন্তু রাজনীতি করছো। ভাই তোমরা বাংলাদেশে চান্স পাচ্ছ না, এই সোশ্যাল মিডিয়ায় এসে রাজনীতি করে আর কোনো লাভ হবে না। যেটা একবারে নিষিদ্ধ সেটা একবারে নিষিদ্ধই হয়ে যাবে, সেটা কখনো আর ফিরে আসবে না। তো প্রিয় ছাত্রলীগের ভাইয়েরা, আপনাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, নেক্সট টাইম যদি আপনারা থেকেও যান বাংলাদেশে ছাত্রলীগ করার জন্য, তো ছাত্র ভাইদের উপর লাঠিচার্জ করেন না, তাদেরকে মাইরেন না। তারা কিন্তু ছোট ভাই বিরাদার, তাদেরকে যদি আঘাত করেন, ভবিষ্যতে আপনাদের কাছ থেকে তারা কি শিখবে? কোনো কিছুই শিখতে পারবে না। তো প্রিয় ভাইরা, এখানে শেষ করছি। আমার মূল মেসেজটা এটাই ছিল যে ছাত্রলীগের যে ভাইরা রয়েছে তারা যেন কখনোই ছাত্র ভাইদের প্রতি হিংসাত্মকভাবে জড়িয়ে না যায় বা তাদেরকে লাঠিচার্জ না করে, তাদেরকে যেন সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকে। তাহলে বিনিময়ে আপনারাও সেই ভালোবাসাটা তাদের থেকে রিটার্ন পাবেন, কথা দিচ্ছি।